আসসালামু আলাইকুম। ইএস ফিল্মিং সেক্টরের মধ্যে থেকে আমরা একটা সেফটি ট্যাঙ্কি ঢাকনা লাগানোর ভিডিও নিয়ে আসলাম। তো আমরা এই যে সেফটি ট্যাঙ্কির ঢাকনার কীভাবে আমরা বসাই সেটা দেখাচ্ছি। এই যে এখানে আমরা এইভাবে গ্রুপ কেটে নিছি, কেটে নিয়ে 2.5 ইঞ্চি পর্যন্ত গ্রুপ কেটে নিছি। যতটুকু হচ্ছে ম্যানুয়ালের ঢাকনার বাতি আছে, এই যে এখানে বসাচ্ছে আমরা কীভাবে কাটেছি, এই যে এটা দেখাই। এই যে আমরা এই গ্রুপটা করে নিয়েছি যেন ম্যানুয়ালের ঢাকনা যেন না হয়। এই যে 21 ইঞ্চি একটা ম্যানুয়াল ঢাকনা এই যে গ্রুপের মধ্যে পড়ে গেল, এটা কিন্তু টাইসে একদম মেকআপ হয়ে যাবে। অল্প একটু গ্রুপ না করলে যদি আমরা শুধু উপরে বসাই দিই তাহলে কিন্তু এটা কিন্তু জামটা ছুটে যায়। যে সুন্দর মতো আমরা হচ্ছে লেখা গ্রুপটা করে নিছি, করে নিয়ে যে এখন আমরা এইভাবে একদম ভিতরে যেন মশলা যায় টিপে টিপে হাত দিয়ে মশলা দিয়ে দিচ্ছে। এটা একদম পারফেক্ট একদম জাম হবে ইনশাল্লাহ। এই যে এইভাবে গ্রুপ কেটে নিছে। এই যে এই ভিডিওটা আপনারা পুরোটা দেখলে আপনারা জানতে পারবেন যে কীভাবে এটা বসালে সুবিধা হবে। যে এটা গ্রুপ কাটা হয়েছে এইভাবে, এটা আমরা পুরোপুরি কেটে বসাই দিলাম। উপরে বসাই দিলে বেশিরভাগই জাম ছুটে যায়, কারণ বালু দিয়ে এক্সট্রা বসালে ছুটে যায়। যে একদম পারফেক্ট এই যে এইভাবে আমরা জাম দিচ্ছি। এই যে খুবই সুন্দর মতো জাম হচ্ছে। এই যে ভিতরে যে গ্যাপ আছে, এই যে গ্যাপ বালু দিয়ে আমরা মেকআপ করে দিচ্ছি। আশা করি যে এটা উঠবে না এবং কি সর্বোচ্চ ভালো মানের কাজ হবে। যেহেতু ঢালাইয়ের মধ্যে ম্যানুয়ালের ঢাকনা দিয়ে দিলে টাইসে অনেক নেমে যায়, অনেকখানিক নেমে যায়। এই জন্য আমরা ঢালাই উপর থেকে অল্প একটু কেটে আমরা বসাই দিলাম যেন লেভেলটা অ্যাকুরেট হয়। ঢালাই লেভেল টাইসে একদম সমান হয়ে যাবে ঢাকনা। এই যে সুন্দর মতো হাত দিয়ে ফিনিশিং করে দিচ্ছি আমরা ভিতরেও পরিষ্কার করা ট্যাঙ্কি, তারপরেও আমরা একটু অর্ধেক বালু পড়তেছে, এটা এখন কিছু করার আর তারপরে চেষ্টা করব পরিষ্কার করে যতটুকু করার। এই যে সাইডে যে যেন কোনো লিকেজ বা কোনো হাওয়া মা কোনো কিছু বের না হতে পারে, এই জন্য আমরা সুন্দর করে জাম দিচ্ছি। আসলে কাজ অনেক কোয়ালিটি হয়, আমরা চেষ্টা করি ইএস প্লাম্বিংয়ের আমরা চেষ্টা করি খুব ভালো মানের কাজ করার জন্য। এটা আরএফএলের একটা 21 ইঞ্চি বোধ হয় এটা কি, হ্যাঁ 21 ইঞ্চি একটা ম্যানুয়াল কভার। এটা খুবই ভালো মানের একটা কভার। আরএফএলের এই ম্যানুয়াল কভারটা খুবই ভালো মানের। এটা তো ঢালাইয়ের কভার হয়, এটা লোহা হয় না। খুবই সুন্দর। এই যে এখানে দাগ দেওয়া হচ্ছে, আমরা দাগটা তুলে নিচ্ছি। কিভাবে আমরা প্রসেসটা করি দেখাচ্ছি। অনেকেই এভাবে করে না, অনেকেই শুধু ঢালাইয়ের উপরে বসায় দেয়। আসলে উপরে ঢালাইয়ের উপরে বসানোর কারণে অনেক সময় ছুটে যায় বা হচ্ছে এলাকা হয়ে যায়, ফাঁসা হয়ে যায় চাপে। এখন বাড়িওয়ালা টাইস কবে করবে সেই আশায় তো আর থাকা যায় না, এখন তো একটা পার্মানেন্ট সমাধান দিতে হবে। এই যে পলাশ মাপ তুলতেছে, এই যে মাপ তোলা হয়ে গেছে। এখন আমরা এটা তুলে এখানে গ্রুপটা কাটবো। কীভাবে গ্রুপটা আমরা কেটেছি, এই যে এই পাশে আমরা এইভাবে দাম দিচ্ছি। আমরা একটু তুলে দাম দিচ্ছি, যেহেতু আপনি এখন টাইস হবে না, যেন ঢাকনা যেন অল্পতেই না উঠে যায়, এই জন্য আমরা বালুটা আমরা অ্যাকুরেটভাবে দিচ্ছি। এই যে এইভাবে আমরা গ্রুপ কেটে নিচ্ছি রাউন্ডের পর। এইভাবে কেটে বসালে খুব ভালো মানের একটা কাজ হবে। আমরা সবাই চেষ্টা করবো এইভাবে ম্যানুয়ালের ঢাকনা বসানোর জন্য, তাহলে কাজটা টেকসই লাস্টিং খুব ভালো হবে। আসলে শিক্ষার শেষ নাই, অনেকেই অনেক রকমভাবে কাজ করে, যার কাজের ধরন যেরকম সবই ভালো, কেউ কাজের বদনাম করা ঠিক না। আমরা চেষ্টা করি আমাদের মতো ভালো করে যেন টেকসই হয় কাজটা, সেইভাবে করার। এই যে আমরা গ্রুপ কেটে নিলাম, নিয়ে এই যে আমরা বসে এই অবস্থা। সাইডে আমরা কিন্তু একদম বালু দিয়ে একবারে সমান করে দিছি, যেন হচ্ছে এলাকা একটু যেন পায়ে যেন ফাঁকা না থাকে। এই যে সব কটা ঢাকনায় কিন্তু আমরা একদম লেবেল করে দিছি বালু দিয়ে, মানে পাহাড়ের মতো সমান করে দিছি, লেপে দিছি, যেন সাইড থেকেও যেন না হয় ইনশাল্লাহ।